হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো বলো? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো। কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে অনেক কিছু তোমরা জানতে চলেছো। মায়ের মন্দিরে ঠিক কী ষড়যন্ত্র চলছে, মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। তো সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো, এক একটা করে সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদেরকে আজকে আমি জানাবো যে মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কী কী চলছে আর কতটা তোমাদের সাবধানে থাকতে হবে। যদি কেউ যেতে চাও মায়ের মন্দিরে, মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি কেউ যেতে চাও, অবশ্যই তোমাদের অনেক অনেক সাবধানে থাকতে হবে। এই সব মানুষদের কাছ থেকে তোমাদের অনেক অনেক সাবধানে থাকতে হবে। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে কোন মানুষদের কথা তোমরা বলছো, তাহলে আমি ভিডিওতে পুরোটাই তোমাদেরকে জানাবো আর পুরোটাই তোমাদেরকে দেখাবো কোন কোন মানুষরা চক্রান্ত করছে, মন্দির বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে কোন কোন মানুষেরা, আর মঙ্গলা মা কি বলছে, সবটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তার আগে বলে দিই, চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে সমস্ত আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও, মায়ের ইম্পর্টেন্ট ভিডিও, মায়ের নতুনত্ব আপডেট আমাদেরকে দিতে থাকি। আর আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, যাতে সব কিছু আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আমার চ্যানেল থেকে। তো পাশে থাকো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই বলবো বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। মায়ের ভিডিও যাতে সবাই দেখতে পায় সেই সুযোগটা করে দাও, যাতে বেশি বেশি করে শেয়ার হয়ে যাক আর মায়ের ভিডিও সবাই দেখার সুযোগ পায়। তো আজকে যে আলোচনাকে আমি নিয়ে আসতে চলেছি বা যেই ভিডিওটা তোমরা দেখতে চলেছো, যারা যারা মন্দিরে, মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যারা যাবে বলে ভাবছো বা ঠিক করে রেখেছো যে যাবে মায়ের কাছে পুজো দেবে, মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করবে, মাকে দর্শন করবে, মাকে পুজো দেবে, তো যারা যারা ভাবছো অনেক অনেক সাবধান, কিন্তু মন্দিরে অনেক কিছু ঘটনা ঘটছে, অনেক সাবধানে থাকতে হবে তোমাদেরকে। এবার কেন সাবধানে থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে পুরোটাই তুলে ধরবো। তার আগে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই ভিডিওটা ভালো করে তোমরা দেখো, তাতেই তোমরা বুঝতে পেরে যাবে যে কেন আমি কথাটা বলছি, কেন তোমাদের সাবধান করছি। মন্দিরে আসার পর যাতে তোমাদের কোনো রকম বিপদ না হয় সেই সাবধান কেন করছি, সবটাই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, সবটাই তোমরা দেখতে পাবে আর এবং সবটাই তোমরা বুঝতে পারবে, তোমরা নিজেরাও বুঝবে এবং যারা যারা আসতে চাইছো তাদেরকেও অন্তত এই কথাটা জানিয়ে দেবে, যাতে তারাও অ্যালার্ট হয়ে যায়। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি যে মন্দিরে এখন কি চলছে আর কার জন্য তোমাদের সাবধানে থাকতে বলছি। তো চলো তোমরা পুরোটাই দেখে নাও ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। আমি একটু দোকানগুলোর কাছে বসে আছি, দেখিয়ে দিই একটু, আর একটু বসছি আগে। আর ফাল্গুনি বাবার কাছে কে টাকা দিয়েছিল পুজো দেওয়ার জন্য? টুম্পা দিয়ে টাকা দিয়েছিল পুজো দেওয়ার জন্য, 100 টাকা পেয়েছি, আমাকে ফাল্গুনি বাবা দিয়েছে আজকে। এখানে আয়। আর একটা কথা আমি বলছিলাম আগেও লাইভে, যে কেউ কিন্তু আমার নাম করে যদি কেউ টাকা পয়সা চাওয়ায় দেবেন না, তার কারণ অনেকবার এরকম করে মায়ের নাম করে মন্দির হবে বা আপনার অনেক কিছু ক্ষতি হয়েছে। কৃষ্ণকালী মায়ের জন্য টাকা দিন, ঘট পাতার জন্য টাকা দিন, মালা কেনার জন্য টাকা দিন, এইগুলো কেউ দেবেন না। আপনারা জানেন কৃষ্ণকালী মায়ের নাম করে অনেকে টাকা পয়সা চাইছেন, নিজেদের নাম্বার দিচ্ছেন। তারা আজকে সোমবার, আজকে একটা ভক্ত এসছেন, সেই ভক্ত মায়ের মুখেই শোনা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই যেটা বললাম, অনেক কিন্তু ষড়যন্ত্র চলছে মায়ের এই মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ এই ভক্তকে, এই ভক্ত কিন্তু এসেছে ডায়মন্ড হাওড়া থেকে। তো ভক্তর সঙ্গে কিন্তু অনেক চিটিংবাজি হয়েছে। তো কেন ভক্তের সাথে কিভাবে চিটিংবাজি হলো আর কে বা ফোন করে কি বলল, তো চলো সবটাই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে শোনাবো, যাতে তোমরাও সতর্ক হয়ে যাও মায়ের মন্দিরে আসার আগে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার আগে তোমরাও যাতে সতর্ক হয়ে যাও, যাতে এরকম ফ্রডের পাল্লায় তোমরাও না পড়ো। তার জন্য ভিডিওটা ভালো করে দেখো, আর কি কি হয়েছে এই ভক্তের সঙ্গে সেটাও ভালো করে দেখো, কিভাবে তাকে ঠকানো হয়েছে মানে চক্রান্ত সে পড়ে যাচ্ছে
কিন্তু সে মায়ের কৃপায় আর তার নিজের বুদ্ধিতে সে কিন্তু বেঁচেছে। এবার কিভাবে বেঁচেছে আর তার সাথে কি কি ঘটনা ঘটেছে সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে শোনাই এই ভক্তের সাথে ঠিক কী কী হয়েছে আর মঙ্গলা মা কী সাবধান করছে সব ভক্তদেরকে। তো চলো তোমরাই ভালো করে শুনে নাও। চাইছেন, নিজেদের নাম্বার দিচ্ছেন, তারা আজকে সোমবার, আজকে একটা ভক্ত এসছেন, সেই ভক্ত মায়ের মুখেই শোনা যাক কত টাকা তার কাছ থেকে চেয়েছেন। বলো মা, দেখানো যাবে তো? হ্যাঁ, আমার থেকে 6,000 টাকার মতন চেয়েছে। আমি 6,200 টাকার মতন চেয়েছে, বলেছে আমি কাজ করে দেবো, এখান থেকে অনেক টাকা লাগবে। তো আমি বলেছি আমি মায়ের কাছে যাব, গিয়ে করব। বলছে যে না, 6,000 টাকা লাগবে তবে কাজ করতে পারবো, শ্মশানে গিয়ে করে দেবো, এইসব বলছে ওরা। তো আপনি যদি নিজেরা করতে পারেন করবেন, শ্মশানে গিয়ে করতে হবে, রাত্রের বেলা কেউ যেন যাতে না দেখতে পায়, এইভাবে বলেছে। নামটা বলুন না। তো ওনার নাম আমাকে কিছু বলেনি, বললো কৃষ্ণকালী মন্দির থেকেই আমি বলছি, আমি মায়ের সঙ্গেই থাকি, এভাবেই বলেছে। নাম্বারও আছে আমার কাছে, আমি নাম্বারও চাইলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নাম্বারটা বলো একবার, নাম্বারটা দিন। আর কি রেকর্ডিং করা সেটা দাও। মাকে নাম্বারটা দিন। আচ্ছা, রেকর্ডিং আছে, আমি আপনাকে দিয়ে মা যাচ্ছি। এটা অবজেকশন করছে, কোনো 2 নম্বরই কাজ যেন না হয়, 2 নম্বরই লাইন চলবে না। আচ্ছা, আমি না, আমাকে এখন ফোনও করেছিল, ঠিক আছে? এইমাত্র? হ্যাঁ, এই মাত্র আমি টোটো করে আসছি, আমাকে ফোন করে বলছে যে আমি কৃষ্ণকালী মা থেকে, মন্দির থেকে বলছি, আপনি টোটো থেকে নেমে ফোন করুন, আমি থাকবো, আপনি আমাকে মাকে টাকাটা নাম্বারটা দেবেন, দিন, নাহলে আমাকে আমাকে দিন, এইসব মাকে আমি বলছে। দিয়ে দিচ্ছি। কাউকে টাকা পয়সা কিচ্ছু দেবেন না। যদি কৃষ্ণকালী মায়ের নাম করে বা আমার নাম করে, যে মঙ্গলা মায়ের নাম করে টাকা চায়, তাহলে অবশ্যই দেবেন না। মা, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি আমতলা থেকে। আমতলা। আমতলা ডায়মন্ড হারবার রোড। তোমার কে কে এসছে আজকে? আমি মা এসছে, আমি এসছি, মেয়ে, আমার মামা, বোন এসেছে। সবাই এসছে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের কাছে এলে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। আমরা 10 টাকা দক্ষিণা দিলেও মায়ের পুজো হয়, 5 টাকা দক্ষিণা দিলেও মায়ের পুজো হয়, 21 টাকা দক্ষিণা দিলেও মায়ের পুজো হয়। তা দেখো মা, লাইভে লাইভে নাম্বারটা নাম্বারটা বলো। বলুন। নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি লাইভে নাম্বারটা বলুন মাকে। বলো। 8207046982। এই নাম্বারটাতে আমাকে ফোন আপনি করা বলুন। হয়েছে, করে ম্যাডাম আমাকে। একবার বলুন তো নাম্বারটা। আচ্ছা ইয়ে কর, তুই ওই রেকর্ডগুলো শোনা। আচ্ছা, মায়ের কাছে রেকর্ডও করা আছে। 6,000 টাকা চেয়ে 6,200 টাকা 6,200 টাকা চেয়েছে। আর কি কি বলেছে রেকর্ডগুলো করা আছে। কেউ এরকম না আছে কি আম গাছের ছাল, ত্রিশূল ত্রিশূল, এরকম করে করে লাগবে, আর আমাদের বেল কাঠ, এইসব আম লাগবে গাছের বলেছে। কাঠ, আরো অনেক কিছু বলেছে, কি কাপড়, লাল লাল কাপড় এরকম। লাগবে আপনারা বলেছে। সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার জন্য চক্রান্ত করছে, আর ওরাই কিন্তু এখান থেকে টাকা তুলছে। আপনারা বুঝতে পারছেন মন্দিরটা ভাঙার জন্য কারা আছে। এখানে পুরো একটা গ্যাং আছে মন্দিরটা ভাঙার জন্য। আর নাম্বার দিচ্ছে, টাকা চেয়ে বেড়াচ্ছে ভক্তদের কাছে। আমি ভক্তদের কাছে একটাই আমার অনুরোধ, কেউ কিন্তু টাকা পয়সা চাইলে দেবেন না। আমি বারবার সাবধান করে দিচ্ছি ভিডিও করে, 1 টাকাও আপনারা দেবেন না। আপনারা কেউ টাকা পয়সা কিচ্ছু দেবেন না। রেকর্ডিংও করা আছে, রেকর্ডিংটা আমি দেখিয়ে দিই। রেকর্ডিং শোনা, রেকর্ডিং শোনা। আর মা চুপ করতে, চুপ করতে করো। এই যে একটু আগে একজন ব্যক্তি ফোন করেছিল, বলছে দাদা আপনি তো বললেন যে এই খরচ হবে, কিন্তু আমার কাছ থেকে এত খরচ দোকানদার নিল। আমি সেটা সবই জানি। আমি এটা বলি কত কি খরচা, আপনি এগুলো করতে কত কি খরচা। আমি বলেছি আমাদের কোনো দক্ষিণা নেই, কোনো ফি নেই, কোনো চার্জ নেই, বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমাদের দক্ষিণা হিসাবে কিনা হয় না শুধু 1 টাকা, ভালো করে কথাগুলো বুঝবে। আচ্ছা এবার কাজগুলো তোমরা নিজের হাতেও করতে পারবে, বা তোমরা বাড়ি থেকে আমাদের দিকেও করাতে পারবে। এইবার সেটা কি তোমরা নিজের হাতে করবে, আমরা সব ডিটেলসে বলে দেবো। কারণ মা দেখো, দিন আমি সব করবো, কিন্তু তবু আমি মায়ের কাছে একবার যেতে চাই। হ্যাঁ, সে তো তুমি আসবে, সে তুমি হচ্ছে এসে দেখা করে যাবে, সেটা ঠিক আছে, সেটা আলাদা বিষয়, বুঝলে? হ্যাঁ মেন হচ্ছে এখন তোমার এই যে অসুবিধে, হ্যাঁ এই অসুবিধে তোমার এখন হচ্ছে মেন কাল হচ্ছে। দেখা যাবে তুমি 1 সপ্তাহ পরে আসবে, 1 সপ্তাহের মধ্যে এমন হয়ে গেল যে তুমি হয়তো মারাই গেলে। হ্যাঁ কারণ তুমি জিনিসটা বুঝতে পারছো না, এই যে জিনিসটা যাই হোক, অনেক রেকর্ডিং করা আছে, বুঝতে পারছেন। আমি ভক্তদের বারবার সাবধান করে দিচ্ছি, কেউ টাকা পয়সা চাইলে দেবেন না। কৃষ্ণকালী মায়ের নাম করে, মঙ্গলা মায়ের নাম করে টাকা পয়সা চাইলে দয়া করে কেউ দেবেন না। সেই জন্য ভিডিওটা করা, বারবার সাবধান করছি, কেউ টাকা পয়সা। এর জন্য জানতে চাইছি, বলেছে 1,100 টাকা লাগবে। হ্যাঁ, কি আছে বলেছে? আরে শনির মঙ্গলে তো 1,100 টাকা লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া কিছু হয় না। শুধু দেখুন 6,000, 1,000 টাকা বারবার চাইছে। বুঝতে পারছেন, আগেও একটা মায়ের কাছে ভিডিও করে ছেড়েছি, আর এক মায়ের কাছে 1300 টাকা 2,400 টাকা নিয়েছেন। তা ভক্তদের কাছে একটাই আমার অনুরোধ, কারো কাছে কোনো টাকা পয়সা দেবেন না। ভক্তদের বারবার বলছি, কেউ আপনারা টাকা পয়সা দেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তামাম তারা।
মা আসছি তাহলে, হ্যাঁ।